পাবলিক চার্জ কিংবা সরকারি সুবিধা নেয়ার অজুহাতে বাংলাদেশ সহ ৭৫টি দেশ থেকে যুক্তরাষ্ট্রে ইমিগ্রেন্ট ভিসা প্রসেসিং সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন। তবে ভিজিট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং পেশাদার ভিসা সহ অন্যান্য সুবিধা চলমান থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রিপোর্টে বিস্তারিত। পাবলিক চার্জ কিংবা সরকারি সুবিধা নেবার অজুহাতে বাংলাদেশ সহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের ইমিগ্রেন্ট ভিসা দেওয়া পুরোপুরি বন্ধ করে দিচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী ২১শে জানুয়ারি থেকে এসব দেশের মানুষ আর আমেরিকান ভিসা পাবেন না। বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম ফক্স নিউজ। তারা বলছে, যেসব দেশের নাগরিকরা যুক্তরাষ্ট্রের সরকারি সহায়তা গ্রহণের দিক দিয়ে এগিয়ে আছে তাদের আর ভিসা দেওয়া হবে না। ফক্স নিউজ ডিজিটাল প্রথম এই পদক্ষেপের সংবাদ প্রকাশ করে। এর ফলে বিশ্বের প্রায় ২০০টি দেশের মধ্যে ১/৩ বেশি দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রে নতুন করে ভ্রমণের পথ কার্যত বন্ধ হয়ে যাবে, যার প্রভাব পড়বে কাজ ও ভ্রমণ পরিকল্পনার উপর। সিদ্ধান্তটি এমন এক সময় এসেছে যার প্রায় ৫ মাস পরেই যুক্তরাষ্ট্র যৌথভাবে ফুটবল বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে এবং সে সময় বিদেশ থেকে কয়েক লাখ বিদেশি দর্শকের আগমনের প্রত্যাশিত ছিল। ফক্স নিউজ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৭৫টি দেশের কনসুলার অফিসে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, মন্ত্রণালয় বর্তমান ভিসা প্রক্রিয়ার যাচাই বাছাই প্রক্রিয়া পুনঃনিরীক্ষণ করবে। এই সময়ে যেন এই ৭৫টি দেশের নাগরিকদের ভিসা আবেদন প্রত্যাখ্যান করা হয়। তবে সংবাদ মাধ্যমটি ৭৫টি দেশের সবগুলোর নাম প্রকাশ করেনি। এর মধ্যে রাশিয়া, আফগানিস্তান, ব্রাজিল, ইরান, ইরাক, মিশর, নাইজেরিয়া, থাইল্যান্ড, ইয়েমেন রয়েছে। জানা যায়, ২০২৫ সালের নভেম্বরে একটি নির্দেশনা দিয়েছিল যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। এতে নতুন যাচাই বাছাই নিয়মগুলো কঠোরভাবে পালনের জন্য বলা হয়েছিল। নির্দেশনায় আরও বলা হয়েছিল, সরকারি সহায়তা যেমন স্বাস্থ্য, ইংরেজি ভাষা শেখা, অর্থনৈতিক সুবিধা, এমনকি যাদের দীর্ঘকালীন চিকিৎসা সহায়তা গ্রহণ করতে পারেন বলে মনে হয় তাদের ভিসা আবেদন যেন প্রত্যাখ্যান করা হয়। এমনকি বয়স্ক এবং অতিরিক্ত ওজনের মানুষকেও ভিসা না দেওয়ার নির্দেশ দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগ বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ভিসা দেওয়ার প্রক্রিয়াগুলো নতুন করে খতিয়ে দেখছে ট্রাম্প প্রশাসন। তাই আপাতত ৭৫টি দেশের মানুষের যুক্তরাষ্ট্রে আসা বন্ধ রাখা হবে। মূলত যারা বিদেশি নাগরিক হয়েও আমেরিকার সরকারি ত্রাণ বা সুযোগ সুবিধার উপর নির্ভর করতে পারেন, তাদের প্রবেশ ঠেকাতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফক্স নিউজের প্রতিবেদনে বাংলাদেশ সহ যেসব দেশের নাম রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, অ্যান্টিগুয়া ও বারবুডা, আর্মেনিয়া, আজারবাইজান, বাহামাস, বার্বাডোস, বেলারুস, বেলিজ, ভুটান, বসনিয়া, ব্রাজিল, বার্মা, কম্বোডিয়া, ক্যামেরুন, কেপ ভার্দে, কলম্বিয়া, কোট দিভোয়ার, কিউবা, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ডোমিনিকা, মিশর, ইরিত্রিয়া, ইথিওপিয়া, ফিজি, গাম্বিয়া, জর্জিয়া, ঘানা, গ্রেনাডা, গুয়েতেমালা, গিনি, হাইতি, ইরান, ইরাক, জামাইকা, জর্ডান, কাজাখস্তান, কসোভো, কুয়েত, কিরগিস্তান, লাওস, লেবানন, লাইবেরিয়া, লিবিয়া, ম্যাসেডোনিয়া, মলদোভা, মঙ্গোলিয়া, মন্টেনেগ্রো, মরক্কো, নেপাল, নিকারাগুয়া, নাইজেরিয়া, পাকিস্তান, কঙ্গো প্রজাতন্ত্র, রাশিয়া, রোয়ান্ডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিস, সেনেগাল, সিয়েরা লিওন, সোমালিয়া, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া, তানজানিয়া, থাইল্যান্ড, টোগো, তিউনিসিয়া, উগান্ডা, উরুগুয়ে, উজবেকিস্তান এবং ইয়েমেন। সালাউদ্দিন আহমেদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।